12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক মাহেন্দ্রক্ষণ। দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী ঢাকা আজ এক ঐতিহাসিক নির্বাচনের দ্বারপ্রান্তে। বুড়িগঙ্গার তীরে আজ কেবল ভোট নয়, বরং আগামীর নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে মুখোমুখি হচ্ছে দুই প্রজন্মের রাজনীতি। একদিকে রাজপথের দীর্ঘ অভিজ্ঞতায় ঋদ্ধ পুরনো নেতৃত্ব, অন্যদিকে জুলাই বিপ্লবের স্পিরিট নিয়ে জেগে ওঠা তারুণ্য। মিরপুর থেকে মতিঝিল, উত্তরা থেকে খিলগাঁও, প্রতিটি অলিগলিতে এখন উৎসব আর উত্তেজনার সমীকরণ। ঢাকার 20টি আসনের এই ব্যালট যুদ্ধ কেবল ক্ষমতা বদলের লড়াই নয়, এটি একটি রাজনৈতিক বিবর্তনের আখ্যান। সর্বশেষ তথ্যের ভিত্তিতে ঢাকার হাই ভোল্টেজ আসনগুলোর বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরা হল। ঢাকা 17, গুলশান বনানী ক্যান্টনমেন্ট। এই আসনটি এখন দেশের সবচেয়ে ভিআইপি এবং আলোচিত আসন। 17 বছরের নির্বাসন শেষে ফেরা তারেক রহমানের জন্য তার পুরো পরিবার মাঠে নেমেছে। তারেক রহমানের ভিশন, তিনি নিজেকে এই এলাকার সন্তান হিসেবে উপস্থাপন করছেন। তার নির্বাচনী ইশতেহারে গুলশান বনানীর বায়ুদূষণ ও যানজট নিরসনের পাশাপাশি ঢাকাকে একটি বাসযোগ্য আধুনিক শহর করার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। পারিবারিক সম্পৃক্ততা, ব্যারিস্টার জাইমা রহমান এই আসনে বাবার জন্য কৌশলগত কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছেন। 7 ফেব্রুয়ারি থেকে তিনি বনানী বাজার, কড়াইল বস্তি ও গুলশানের অভিজাত এলাকাগুলোতে ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন। তরুণ ভোটারদের সাথে তার সরাসরি সংযোগ ধানের শীষের জন্য বিশাল এক প্লাস পয়েন্ট। ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এই আসনের নারী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করছেন। তাঁদের পরিচ্ছন্ন ও মার্জিত ইমেজ গুলশানের নারী ভোটারদের মধ্যে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলেছে। এই এলাকায় জামায়াত প্রার্থী হিসাবে মনোনয়ন দিয়েছে ডাক্তার এস.এম. খালিদুজ্জামানকে। জামায়াত প্রার্থী ডাক্তার খালিদুজ্জামান জুলাই বিপ্লবের শহীদ পরিবারদের সাথে নিয়ে প্রচারণা চালাচ্ছেন। তার মূল স্লোগান শহীদদের রক্তের আমানত রক্ষা। ঢাকা 8 এবারের নির্বাচনের সবচেয়ে আলোচিত এলাকা। আব্বাস বনাম পাটোয়ারির বাগযুদ্ধ ও রাজপথের লড়াই যেন আলোড়ন তুলেছে সারা দেশে। মতিঝিল পল্টন এলাকার এই লড়াই এখন ব্যক্তিগত আক্রমণ ছাড়িয়ে রাজনৈতিক ইমেজের লড়াইয়ে রূপ নিয়েছে। মির্জা আব্বাস নিজেকে এলাকার আস্থার প্রতীক হিসেবে তুলে ধরছেন। তার নির্বাচনী প্রচারণায় মূল বার্তা গলি থেকে রাজপথ, সবখানে আব্বাস। তিনি সন্ত্রাস ও মাদকমুক্ত মতিঝিল গড়ার অঙ্গীকার করেছেন। এদিকে এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে পুরনো আমলের গডফাদার বলে আক্রমণ করলেও তার ইতিবাচক দিক হল তিনি পুরান ঢাকার আধুনিকায়ন এবং ফুটপাথ দখলমুক্ত করার সুনির্দিষ্ট পরিকল্পনা দিয়েছেন। ঢাকা 11, নাহিদ ইসলামের ঋণ শোধের লড়াই। বাড্ডা রামপুরা এলাকায় অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপি নেতা নাহিদ ইসলাম এক নতুন রাজনৈতিক সংস্কৃতির জন্ম দিয়েছেন। তিনি কোনো মিছিল মিটিংয়ের চেয়েও ডিজিটাল সংযোগে বেশি জোর দিচ্ছেন। ভোটারদের জন্য বিশেষ কল সেন্টার ও ওয়েবসাইট চালু করেছেন। তার মূল লড়াই ভূমিদস্যু সিন্ডিকেটের বিরুদ্ধে। তিনি বাড্ডার অবৈধ দখল উচ্ছেদ করে খেলার মাঠ ও হাসপাতাল করার প্রতিশ্রুতি দিয়েছেন। ঢাকা 15, মিরপুর কাফরুল। জামায়াত আমিরের নিজের এলাকা বলে সবার বিশেষ দৃষ্টি রয়েছে এদিকে। ডক্টর শফিকুর রহমান, জামায়াত আমির নিজে এই আসনে প্রার্থী হওয়ায় এটি মর্যাদার লড়াইয়ে পরিণত হয়েছে। দলীয় দায়িত্ব পালনে ব্যস্ত থাকলেও এলাকাতে তিনি নিজেই প্রচারণাতে অংশ নিচ্ছেন। ঢাকা 14, মিরপুর শাহালি। গুমের শিকার পরিবারের 2 প্রতিনিধি এই আসনটি পুরো বাংলাদেশের জন্য একটি মানবিক ও রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রার্থীদ্বয় সানজিদা ইসলাম তুলি, বিএনপি, এবং মীর আহমাদ বিন কাসেম আরমান, জামায়াত। তারা ব্যক্তিগত আক্রমণ না করে প্রতিযোগিতামূলক উন্নয়নের কথা বলছেন। সানজিদা তুলি মায়ের ডাকের প্রতিষ্ঠাতা এবং মীর আরমান নিজে দীর্ঘ 8 বছর গুম থাকার পর ফিরে এসেছেন। ঢাকা 9, খিলগাঁও সবুজবাগ। হাবিবুর রশিদ, বিএনপি। রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে ধানের শীষের হারানো গৌরব ফিরিয়ে আনতে মরিয়া। ডাক্তার তাসনিম জারা,
ফুটবল প্রতীক নিয়ে তিনি প্রজেক্ট ঢাকা ৯ মডেলে প্রচারণা চালাচ্ছেন। তার মূল দাবি সুনির্দিষ্ট ৬টি নাগরিক সমস্যার বৈজ্ঞানিক সমাধান। ঢাকা ১৬ আমিনুল হকের আদর্শ পল্লবী ফুটবলার আমিনুল হক বিএনপি তার খেলোয়াড় সুলভ ফেয়ার প্লের ইমেজ ব্যবহার করছেন। তার প্রতিদ্বন্দ্বী কর্নেল বাতেনও জামায়াত ক্লিন ইমেজের হওয়ায় এখানে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ বিরাজ করছে। ১২ ফেব্রুয়ারির এই মহারণে ঢাকার রাজপথ এখন জনমতের প্রতিফলনের অপেক্ষায়। প্রার্থীদের মধ্যকার রাজনৈতিক সৌজন্যতা এবং ক্লিন ইমেজের প্রতি গুরুত্ব আগামী বাংলাদেশের রাজনীতির জন্য এক মাইল ফলক। আপনার এলাকার ভোট কি ঐতিহ্য নাকি সংস্কারের পক্ষে যাবে তা নির্ধারণ করবে আগামী ৫ বছরের রাজধানীর ভবিষ্যৎ।